ভোটের আগেই টার্গেট একেবারে বুথ, কারণ বুথ ভিত্তিক যে জনসংযোগ সেটা ফেব্রুয়ারিতেই শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিধায়কদের বিজেপি নেতৃত্বে নির্দেশ দিয়েছে। পরীক্ষা চলছে, সেজন্য বিধায়কদের বুথ স্তরে জনসংযোগের পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিদিন 5টা করে বুথে এই জনসংযোগ সেরে ফেলতে হবে। চলতি মাসের 25 তারিখের মধ্যেই শেষ করতে হবে সব কাজ। এবার যে কারণের জন্য আমি ভিডিওটা দেখালাম সেটা আছে মা, কাকি, কাকু, জেঠু, দাদু, এটাই সুযোগ। দেখে নিয়েছো? তার মানে ওরা বুথে বুথে প্রথমে কাজগুলো সারবে, মানে তোমার বাড়িতেও যাবে। ব্যাস, ওরা ঢুকলেই তুমি না হাতটা ধরে ফেলবে, ধরে ফেলে বলবে দাও আমাদের 15 লক্ষ টাকা দেশের প্রধানমন্ত্রী দেবে বলেছিল, দাও 2 কোটি চাকরি নরেন্দ্র মোদী দেবে বলেছিল, দাও আমাদের বাংলার বকেয়া টাকা, দাও আমাদের গরিবের 100 দিনের কাজের টাকা, দাও আমাদের 2 লক্ষ কোটি টাকা, দাও বাংলার বকেয়া টাকা দাও। হ্যাঁ, ওদেরকে যদি চেপে ধরো তবে গড়গড় করে দিল্লি থেকে টাকা এখানে চলে আসবে। হ্যাঁ, তুমি তোমার পাওনাটা পেয়ে যাবে। আর বলবে যে দেশের প্রধানমন্ত্রী গদিতে বসার পরে কেন দিল্লিতে বোমা বিস্ফোরণ হয়েছে জবাব দাও, কেন আজকে ট্রেন দুর্ঘটনাতে এত মানুষ মারা গেছে তার জবাব দাও, কেন দেশের প্রধানমন্ত্রী গদিতে বসার পরে পেহেলগাঁওতে এত আমার হিন্দু বোনেদের স্মৃতির সিঁদুর মুছেতে তার জবাব দাও, কেন কোন অধিকারে বা কার ইন্ধনে জঙ্গিরা ঢুকে মেরে দিয়ে আবার ড্যাং ড্যাং করে আবার পাকিস্তানে চলে গেল, দাও জবাব দাও। কেন দেশের প্রধানমন্ত্রী দেশের গদিতে বসার পরে নওয়াজ শরীফের পাকিস্তানে নওয়াজ বিয়েতে খেতে গিয়েছিল, জবাব দাও। কেন আজকে আপনাদের নেতারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সব অভাব পূরণ করে দিচ্ছে, তারপরেও কেন তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এত বদনাম করছো তার জবাব দাও। কেন আমার বাংলার মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছে বাংলার মানুষকে পেটে ভাতে মেরে দাও, কেন শুভেন্দু অধিকারী বলেছে? কেন আমাদের বাংলার মনীষীকে অপমান করছে দিল্লির পুরো কেন্দ্রীয় ক্যাবিনেট, তার জবাব বলবেন যে জবাব দাও, তারপরে আমাদের কাছে ভোট নেবেন। আর সব থেকে যে দামি যে কথাটা জিজ্ঞাসা করবে, বলবে যে দেশের প্রধানমন্ত্রী গদিতে বসার পরে কেন পুলওয়ামা হতে বোমা বিস্ফোরণে আমাদের দেশের সেনাবাহিনীর এতজন মারা গিয়েছিল, তার জবাব দাও। সব থেকে দামি প্রশ্ন, হ্যাঁ সব থেকে দামি প্রশ্ন জিজ্ঞাসা করে নেবেন, তবেই ওদেরকে বলবে যে এইসব প্রশ্ন উত্তর সঙ্গে করে নিয়ে আসবেন, তারপরে আমাদের কাছে ভোট চাইতে আসবেন। কেন আজকে তোমরা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাচ্ছ, কেন হিন্দু মুসলমানদের রাজনীতি করছো বলো? চেয়ে নিও কিন্তু, যদি তুমি প্রকৃত বাংলার মাটিতে বড় হয়ে থাকো।